সবাইকে স্বাগতম অল ইঞ্জিনিয়ারিং সলিউশনে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ট্রান্সফরমারের কপার লস। সহজ ভাষায় আমরা জানব কপার লস কি, কেন এই লস হয়, এর প্রভাব কি ট্রান্সফরমারের উপর এবং কিভাবে এই লস কমানো যায়। এই ভিডিওটি বিশেষভাবে বৈদ্যুতিক প্রকৌশলের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং যারা বাস্তব জীবনে ট্রান্সফরমার ব্যবহার করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমার কি? প্রথমেই ছোট্ট রিভিশন। ট্রান্সফরমার হলো একটি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল মেশিন, যার কাজ ভোল্টেজ লেভেলকে এক লেভেল থেকে অন্য লেভেলে রূপান্তর করা। অর্থাৎ এটি ভোল্টেজ বাড়ায়, স্টেপ আপ, অথবা কমায়, স্টেপ ডাউন। এতে দুটি প্রধান অংশ থাকে: কোর, যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, এবং ওয়াইন্ডিং, যেগুলি কপার বা অ্যালুমিনিয়াম তার দিয়ে তৈরি। এখন যেহেতু আমাদের আলোচনার বিষয় কপার লস, তাই মূলত ওয়াইন্ডিং অংশের দিকে ফোকাস করব। কপার লস কি? ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কপার তার দিয়ে তৈরি থাকে। প্রতিটি কন্ডাক্টরের কিছু নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে। যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন I²R লস তৈরি হয়। এই I²R লসই ট্রান্সফরমারের কপার লস নামে পরিচিত। গাণিতিক রূপ: কপার লস পিসি = I² গুণিতক R, যেখানে I সমান ওয়াইন্ডিং কারেন্ট আর R সমান ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স। কপার লস কেন হয়? এখন প্রশ্ন হল, এই লস কেন হয়? প্রতিটি কন্ডাক্টরেরই রেজিস্ট্যান্স থাকে। কপার একটি ভালো কন্ডাক্টর হলেও এরও রেজিস্ট্যান্স শূন্য নয়। লোড কারেন্ট যত বেশি হবে, I² লস তত বেশি হবে। এছাড়াও তারের দৈর্ঘ্য, ব্যাস এবং তাপমাত্রাও এই লসকে প্রভাবিত করে। কপার লসের প্রকারভেদ: কপার লসকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। এক, লোড ডিপেন্ডেন্ট লস, কারণ কপার লস লোড কারেন্টের উপর নির্ভরশীল। আর দুই, ভ্যারিয়েবল লস, লোড পরিবর্তন হলে কপার লসও পরিবর্তন হয়। কপার লসের প্রভাব: কপার লস একটি অপ্রয়োজনীয় পাওয়ার লস। এর কারণে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কমে যায়, ট্রান্সফরমারের তাপমাত্রা বেড়ে যায়, ফলে ইনসুলেশন নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদে কপার লস ট্রান্সফরমারের লাইফ টাইম কমিয়ে দেয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ট্রান্সফরমারে 5% কপার লস হয়, তাহলে সেটি প্রতি 100 ওয়াট ইনপুটের জন্য 5 ওয়াট অপচয় করবে। কপার লস কিভাবে মাপা হয়? কপার লস মাপার জন্য সাধারণত শর্ট সার্কিট টেস্ট ব্যবহার করা হয়। প্রাইমারি ওয়াইন্ডিংয়ে লো ভোল্টেজ বা রেটেড কারেন্ট দেওয়া হয়। তখন ট্রান্সফরমারের লোডের সমান কারেন্ট প্রবাহিত হয়। এই অবস্থায় পরিমাপ করা পাওয়ার মূলত কপার লসকেই নির্দেশ করে। কপার লস কমানোর উপায়: কপার লস পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তাই কমানো যায়। কিভাবে? 1. কপার তারের রেজিস্ট্যান্স কমানো, পুরু এবং ভালো মানের কপার ব্যবহার। 2. তাপমাত্রা নিয়ন্ত্রণ, কুলিং সিস্টেম ব্যবহার করা। 3. উন্নত ডিজাইন, লোডের সাথে মিলিয়ে ওয়াইন্ডিং তৈরি করা। 4. অ্যালুমিনিয়ামের পরিবর্তে কপার ব্যবহার, কারণ কপার কন্ডাক্টরের রেজিস্ট্যান্স তুলনামূলক কম। কপার লস বনাম আয়রন লস: অনেকে কনফিউজড হয়ে যায় কপার লস আর আয়রন লস নিয়ে। কপার লস ওয়াইন্ডিংয়ে ঘটে, লোডের সাথে পরিবর্তিত হয়। আয়রন লস কোরে ঘটে, ভোল্টেজের সাথে নির্ভরশীল, লোডের উপর নির্ভরশীল নয়। তাই কপার লসকে ভ্যারিয়েবল লস আর আয়রন লসকে কনস্ট্যান্ট লস বলা হয়। ধরা যাক একটি 10 কেভিএ ট্রান্সফরমারের কপার লস 200 ওয়াট। এখন যদি কারেন্ট দ্বিগুণ করা হয়, লস হবে 4 গুণ। তাহলে বোঝা যায় লোড যত বেশি, কপার লসও তত বেশি। আজকের আলোচনায় আমরা শিখলাম কপার লস কি, কেন হয়, এর প্রভাব কি, কিভাবে মাপা হয় এবং কমানো যায়, আয়রন লসের সাথে তুলনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্যে।